দিন আমরা যে দুরূদ শরীফ পড়লাম কারে উদ্দেশ্য করে পড়লাম একটু মাতকা আমাকে কারে উদ্দেশ্য করিয়া আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করিয়া আমরার আকীদা আমরার বিশ্বাস আমরার দুরূদ শরীফ আল্লাহর হাবিবের কাছে পৌঁছে কথা ঠিক নিনা না সবে কইছেন না কথা ঠিক কিনা সবে পড়ি আলহামদুলিল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে আমরা দুরূদ শরীফ পড়তাম। আমরা জানি যদি এক মর্তবা কোনো মানুষে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর হাবিবের কোনো উম্মতে আল্লাহর হাবিবের প্রতি এক মর্তবা দুরূদ শরীফ পড়েন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া তান এই বান্দার উপরে তান হাবিবের এই উম্মতের উপরে 10টা রহমত দান করেন সবে হোক আলহামদুলিল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, 10টা শান মান মর্যাদা আল্লাহ বুলন্দ করিয়া দেন। হাজরিনে মজলিস, আমরা যে দরবারও আজকে আইছি, আমরা যে কারণে আইছি, যে উদ্দেশ্যে আইছি, এটার পিছনে একটা বড় ক্রিয়া করে আমরার কিতায় বলে আমরার পীর মুর্শিদের মহব্বতে। কথা ঠিক নিনা না মাতকা সাহেব বল কথা ঠিক কিনা? আমরা আমরার পীর মুর্শিদের মহব্বতে এখানে জমাইছি। আল্লাহর ওলি হলরে আল্লাহরে খুশ করা লাগে মহব্বত করার দাম আসেনি না নাই? আসেনি না নাই? আছে। আল্লাহর ওলি হলরে যারা আল্লাহর ওলি বিশ্বাস করিয়া আল্লাহর মায়ার বন্দা বলিয়া বিশ্বাস করবা এবং এরারে মায়া করবা, আল্লাহ রব্বুল আলামিনে হাসরের ময়দানও এরারে স্পেশাল নিয়ামত দিবা, কিতা দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহ। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো মানুষ সম্পর্কে কইন যে আল্লাহর হাবিবে কইন যে আল্লাহর বন্দা হলোর মাঝে কিছু বন্দা হল আছেন যারা নবী নাই শহীদও নাই, কিন্তু কিয়ামতের দিন এরার অবস্থা এত শানদার এত মানদার হইব যারার শান আর মান দেখিয়া নবী এবং শহীদ হলে ঈর্ষা পোষণ করবা। সুবহানাল্লাহ। হিংসা নাই, ঈর্ষা। এরার পজিশন এরার মর্যাদা এত বেশি হইব যে কারণে নবী এবং শহীদ হলে ঈর্ষা পোষণ করবা। এরার আমল কিতা, এরার কি শান হইব? রাসূলুল্লাহ ফরমাইন তুমি যেন জানিয়া রাখো আলা ইন্না উজুহাহুম লা নূরুন, আল্লাহ এরার চেহারারে নুরানি বানাই দিবা। সুবহানাল্লাহ। সবে কইছেন না? এরা যে কুরসিত বইবা, যে মিম্বরও বইবা, যে চেয়ারও বইবা আল্লাহ দিবা, এটাও নুরানি হইব। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ক্বালু মান হুম ওয়া মা আমালুহুম, ইয়া রাসূলুল্লাহ এরা খারা হইবা, এরার আমল কি হইব? যদি তারার লেখান যদি আমরা আমল করতাম নাও পারি ফালাআল্লানা নুহিব্বুহুম, আমরা অন্তত তারারে মহব্বত করতাম তো পারবো। সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যারা ঔদল মানুষ যারা আল্লাহর মহব্বতে আল্লাহর মায়ার বন্দা হলরে মায়া করবা কোনো বিনিময় ছাড়া, কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়া, দুনিয়াবি কোনো স্বার্থ থাকতো নাই এবং কোনো কুটুমিতার সম্পর্ক থাকতো নাই, শুধুমাত্র আল্লাহর মায়ার বন্দা জ্ঞান করিয়া এরারে তারা মহব্বত করবা। এই মহব্বত যারা করবা এরার চেহারা আল্লাহ নুরানি বানাই দিবা, এরার বর আসন রে আল্লাহ নুরানি বানাই দিবা। সুবহানাল্লাহিল আযীম। তাইলে আমি জিকাই আপনারা এখানে কার মহব্বতে আইছেন? আমরার পীর মুর্শিদর মহব্বতে।
সিলেট বহু বড় বড় সমাহরের আয়োজন করা হয়, বহু খরচ দিয়া বহুভাবে সাজানি হয়, ওইছে ওইব, কিন্তু এটার একটা উদ্দেশ্য থাকে। আর আপনারা এখানে আইসেন, আপনারা আমরা একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য তো আমরা কইতাম পারি যে আমরার আওয়াটা এখানে একজনকে কেন্দ্র করিয়া দিন, আমরার পীর মুর্শিদ, যার ত্যাগের বিনিময়ে আমরা জীবনে অনেক কিছু পাইছি। সারা দিন সারা রাত ব্যাপী এই কথাগুলো আলোচনা হয়েছে। এর মাঝে সবচেয়ে অন্যতম আমরা সাব কিবলার কাছ থেকে যেটা পাইছি, এটা হইল আমরা কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিখার ব্যবস্থা পাইছি। কথা ঠিক কিনা? এই প্রসঙ্গে অনেক কথা হয়েছে, কিন্তু একটা কথা আমার মনোজাগের যেটা হওয়ার দরকার, যে কোনো মানুষের চেষ্টায় শুধু কোনো খেদমতরে এত ব্যাপক করা সম্ভব নয় যদি তার পিছনে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি, দয়া এবং এই মানুষের যদি আল্লাহ এই খাজো লাগি সিলেকশন না করেন, এই মানুষের দ্বারা যদি আল্লাহ এই কাম করাইতে না চান, তাহলে কোনো অবস্থাতে এক মানুষের মাধ্যমে এত বিশাল একটা কোরআনিক আন্দোলন হওয়া সম্ভব। এর লাগি আমরা জানছি যে হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরার পীর মুর্শিদ যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিকার লাগিয়া ফাটাইছেন হযরত শাহবাজপুরি করমপুরি রহমতুল্লাহের খেদমত। আর সাহেব কিবলা তানরে এত আত্মনিবেদিত করছিল যে সাহেব কিবলার যখন ফরিদরা এর মধ্যে একজন ছাত্র আসলা জৈন, প্রায় গরু চড়াইতা, আর তান একটা হরফ শুদ্ধ আছে। সাহেব কিবলা এই ছোট বাচ্চার কাছে কোরআন শরীফের এই হরফটা মস্করাত লাগি গেছে। আর তান উস্তাদে দেখিয়া আইয়া কইলা ফুলতলির সাহেব, কারণ এই সময় ফুলতলির সাহেব হয়ে গেছেন, আলিম হয়ে গেছেন, অলি হয়ে গেছেন, কিন্তু তার মুর্শিদের ফাসনি আর আল্লাহর কালামরে শুদ্ধ করার লাগে তাই ত্যাগ স্বীকার করছেন যে সাহেব আপনি কোরআন শরীফ পড়বা লাগে আপনারে অত নিষেলাম আইন না যেন আমি আপনারে পড়াই বুঝুর এখন সুবহানাল্লাহ। এই ত্যাগ স্বীকার করার কারণে এরপরে হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তানে মক্কা শরীফ পাঠাইছেন। 2 বছর তাকিয়া কোরআন শরীফ শুদ্ধ করে শিখিয়ে আইছেন। এটার একটা বিরল ঘটনা আপনারা জানা আছে। আমরার উস্তাদমের মুখ তুলে শুনতে শুনতে এই ঘটনাটা মোতাওয়াতির পর্যায়ে গেছে গিয়া, অর্থাৎ অসংখ্য উস্তাদ বলে কইবা যে এই ঘটনা তেন শুনছেন। ঘটনাটা কিটা, যে তৎকালীন সময়ের ভারতের অন্যতম একজন আলিম, যে আমরা সাব কিবলাতনে বয়সে প্রায় 40 বছরের বড় আসলা, সিনিয়র আসলা, হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্পর্ক আছিল তার লগে। তাই একদিন আইয়া হযরত সাব কিবলার কাছে কইছেন যে আপনি দয়া করি আমার কোরআন শরীফ পড়াকা। সুবহানাল্লাহ। সাবে কই না আমি আপনার কোরআন শরীফ পড়াই মুখিলা, আপনি এত বড় বুজুর্গ। কিন্তু তারও একটা প্রেক্ষাপট আমরার সতপুরের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই কইছেন যে এই সময় উপমহাদেশ হরফে দোয়াদ উচ্চারণ হইতো না, জোয়াদ উচ্চারণ হইতো। তৎকালীন সময়ে কিছু সংখ্যক আলিমকলে কইতা যে দোয়াদরে যারা জোয়াদ ফোড়েন এরা হইলে কি ওলামায়ে হক্কানি, এরা হইলে ওলামায়ে রব্বানি। কোকানা আউযুবিল্লাহ। এই সময় আল্লাহর ওলিয়ে মনে মনে ইরাদা করছেন যে দোয়াদ হরফ সঠিক নিনা সঠিক নাই, এটা আমি কোনো তজবিদর কিতাব আর কোনো আলিমর কাছ থেকে জানতাম চাই না। ই আল্লাহর ওলির প্রায়শ আল্লাহর নবীর সাথে দিদার হইতো। তাই ইরাদা করলা যে আল্লাহ এর পরে আমারে যেদিন হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করবা, আমি জিগাই মুইয়া রাসূলুল্লাহ এই হরফের উচ্চারণটা আপনি কিলা করেন, আমি ওলা করতাম চাই। দিদার হইল। তখন তেন ইলা না কইয়া কইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কোরআন শরীফ শিখতাম চাই। সুবহানাল্লাহ কইতেন। রাসূলুল্লাহ লগে দিদার নসিব হইছে, আর তেন কইলা যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কোরআন শরীফ শিখতাম চাই, আপনি আমারে কোরআন শরীফ পড়াওকা। তখন আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইঙ্গিত করলা, ইশারা করলা, তুমি যদি আমার কাছে কোরআন শরীফ পড়তে চাও তান কাছে পড়িলাইও, তান কাছে পড়লে আমার কাছে পড়া হইব।
তাইন কইন জানে হুজুরে আনোয়ার সৈসামে দেখাইছেন আমি তানে দেখছি এই নইলা আপনি ফুলতলির সাপ এর লাগিয়ে আমি আপনার কাছে পড়াতাইছি তাইলে বুঝা গেল হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কোরআন শরীফ ফলানিটার ইজাজত ইঙ্গিতটা খুদ মদিনা তৈয়বাতে আইছে হোক সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি মদিনা তৈয়বার ইঙ্গিতে শুরু হওয়া এই কালাম পাকের খেদমত বিশুদ্ধ তরিকায় ইনশাআল্লাহুল আজিজ আমার সাহেব কিবলার আত্মনিবেদন এবং সাহেব কিবলার ফ্যামিলির আমরা বড় সাহেব কিবলা থেকে শুরু করি সাহেবজাদা এবং এই পরিবারের মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বদৌলতে খুলুসিয়তের ওসিলায় আমরা সাহেব কিবলার দোয়ার ওসিলায় ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই খেদমত তরক্কির সাথে বাকি থাকবো। আর আমরা যারা আছি আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা পরবর্তী বংশধরে আল্লাহ তৌফিক দিতা, আমরা এই খেদমতের সাথে লাগিয়ে থাকতাম। সবে একবার মহব্বতে হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल मेरा मुश्ताक है दीदारे मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना মাওলানা মুহাম্মদ। হাজিরিনে মজলিস, আমরা সাহেব কিবলা খালি কোরআন শরীফের খেদমত করছেন না, তার খেদমতগুলোর মাঝে উল্লেখযোগ্য খেদমত আজকে আমরা শুনছি এই সিলেটের মাটিত হযরত সাহেব কিবলায় 300 টনে 350 মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, দাখিল তনে কামিল পর্যন্ত হোক সুবহানাল্লাহ। আমরা এই সিলেটের মাটিত কিছু নিমক হারাম মানছে আমরা সাহেব কিবলা আলিম নাই, শুধু কারি সাহেব হইন, অথচ গাছবাড়ি মাদ্রাসার মতো সিলেটের ঐতিহ্যবাহী পুরাতন মাদ্রাসাত হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহাদ্দিসের ভূমিকা পালন করছেন, ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, এমনকি ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ। হযরত সাহেব কিবলা এইখান থেকে যখন আইছেন সতপুর মাদ্রাসাত পড়াইছেন, ইসামতি মাদ্রাসাত পড়াইছেন, ফুলতলি মাদ্রাসাত কামিল টাইটেল হয়েছে সাহেবে পড়াইছেন, আমরা সাহেবের দর্শক হওয়ার সুযোগ হয়েছে। ইসামতি মাদ্রাসাত আমরা সাহেবে পড়াইছেন। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি খালি দেশ নয় বিদেশ লন্ডন টাইটেল মাদ্রাসা কায়েম করিয়া দর্শে বুখারি দিছেন। জুড়ে এখন আলহামদুলিল্লাহ। আমি আপনারা সবার পরিচিত একজন বুজুর্গের নাম কইমু, আমরা সাহেব কিবলার খলিফা হযরত আল্লামা মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহমতুল্লাহ তাআলা আলাইহি জাইন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মোহতরম অধ্যক্ষ আসলা। তাই নিজেও আজ কইছেন আমার খানে শুনছি যে তাই সতপুর মাদ্রাসাত সাহেব কিবলার কাছে বুখারী শরীফ পড়ার সময় আরজ করছেন, সাহেব আপনার কাছে বুখারী শরীফ পড়িয়া যদি আল্লাহর হাবিবরা আমরা না দেখি তাইলে কার কাছে পড়ি আমরা দেখো। হযরত সাহেব কিবলা কইছেন নীরব থাকো। সাহেবে দর্শ শুরু করছেন, তাই নিজে কইছেন যে এই দর্শের মধ্যে ওই দিন অনেকেই তন্দ্রাচ্ছন্ন হয়েছেন এবং তন্দ্রা অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সতপুর কামিল মাদ্রাসাত যে কক্ষ যে গুরফাত আমরা সাহেব কিবলায় বুখারী শরীফের দর্শ দিতা, ঠিক ও টাইমে এক দরজার দিকে হুজুরে আনোয়ার সাসাম ঢুকছেন এবং ঢুকিয়া অন্য দরজাবাদী বাড়িয়া গেছেন। অনেকেই ওই সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আল্লাহর হাবিবের স্বপ্নে দেখছেন। আমরা সব শুধু বুখারী শরীফ পড়াইছেন না, বুখারী শরীফের হাদিস যার জবানে পাক, যার আখলাক, যার আমল, তার লগে ওলা সম্পর্ক আছিল যে একই সময়ে বইয়া পড়ানির সাথে সাথে আল্লাহ এত মকবুলিয়ত দিসলা যে তার সাগরিদগুলো তাই আল্লাহর হাবিবরে দেখাইছেন। আওয়াজ দিব সুবহানাল্লাহ। সুতরাং
আমরার সাব কিবলার বুখারী শরীফ তনে লইয়া মাদ্রাসা প্রতিষ্ঠা তনে লইয়া বুখারী শরীফর 10 তনে লইয়া যত খেদমত কল আছে খেদমতে খলক আছে ইটার তুলনা যেন যেভাবে খোকা ইটার বর্ণনা দেওয়া সম্ভব নাই। এক মানুষ নিজে একটা ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান, নিজে একটা চলন্ত বিদ্যাপীঠ, যার জবান তনে ঘন্টার পর ঘন্টা কোরআন এবং হাদিসের নূর, ফেকার এবারত হল, সরার কিতাবর এবারত হল, সাব কিবলার দাস্তানকে দাস্তান মুখস্থ আছিল। সিরতর কিতাবও আমরা সাব কিবলা যেটা এবারত হল মুখস্থ হইয়া গেছেন, বিরল যেগুলো এখনো তার মুনতাকাবুসিয়র কিতাবের মধ্যে লেখা আছে। তাই শুধু কারি সাহেব আর শুধু মৌলানা সাহেব এমন নাই, যুগের শ্রেষ্ঠ অলি আসলা এবং একজন আশিকে রসুল আসলা আমরা সাব কিবলা নালায়ে কলন্দর কন্যা আলহামদুলিল্লাহ। নালায়ে কলন্দরের যে ভাব, যে ভাষা, যে শৈলী এবং এটার মধ্যে যে এশকে রসুল, হুব্বে রসুলের যে নূর আছে, আলহামদুলিল্লাহ যারা উপলব্ধি করতে পারেন, আমরার মতো সাধারণ মানুষ নাই, যারা উপলব্ধি করতে পারেন, এরা উপলব্ধির সাগরে ডুব দিয়া এখান থেকে কোনোদিন উঠা সম্ভব নাই। এত সুন্দর বর্ণনা এই নালায়ে কলন্দরের কবিতাগুলার মধ্যে, শেরের মধ্যে হোক আলহামদুলিল্লাহ। কথা বুঝানি গেছে সাব হল। একাধারে আমরা সাব কিবলা তফসিরের কিতাব লেখছেন, সিয়রের কিতাব লেখছেন, আকাইদের কিতাব লেখছেন, তাজউীদের কিতাব লেখছেন, বাকি রাখছেন কোনটা? আলহামদুলিল্লাহ হইতে নাই। তো হাজরিন, ফজরের সময় হয়ে গেছে, আমি আমার কথা দীর্ঘ করতাম নাই। আজকে আমরা এখানে আইছি যে আশা লইয়া, আল্লাহ প্রত্যেকের আশারে পূরণ করুকা। খাস করি এই মহফিলের ওসিলায় আমরা রে আউলিয়া কেরামর মোহব্বত আল্লাহ দান করুকা। আউলিয়া কেরামর ওসিলায় মদিনাওয়ালার মোহব্বত দিয়ে আমরা সবরে বিদায় দেখা। আমরা আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি, আল্লাহ যেন আমরা এই আশা আকাঙ্ক্ষারে ফরিয়াদ পুরা করেন হোকা আল্লাহুম্মা আমিন। আমরা সাহেবজাদে গান হল, বিশেষ করিয়া বড় সাহেব কিবলার অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ তান হায়াতের মধ্যে বরকত দিতা, সুস্থ রাখতা, আমরা আরো বহুদিন তানে পাইতাম। আমরার আবেগ সেন্টিমেন্টটা বহুদিকে, বিশেষ করিয়া এখানে যে হাজার হাজার এতিম হল, যে বড় সাহেব কিবলার বা সাইয়া তারার বাবার স্বাদ উপভোগ করেন, কথা ঠিক না? এই চেহারা আমরার সামনে আরো বহুদিন বাকি থাকতো, আমরা চাই না? আমরা প্রত্যেকে ব্যক্তিগত দোয়ার সময় আমরা বড় সাহেব কিবলার হায়াত দোয়া দিলে দোয়া করতাম। আজকে মুফতি সাহেবের বয়ানে দোয়ায় আপনি বুঝছেন না, আশা হতো যদি সামনের মহফিল পাই না, আমরা দোয়া করি আর অসংখ্য মহফিল, বাৎসরিক মহফিল, ইসালে সবের মহফিল আল্লাহ দান করতা। আর এ ধরনের এশক, মোহব্বত এবং বয়ানের হকিকত নূর আমরা নসিব করতে সেবক আল্লাহুম্মা আমিন। আমার কথা আমি ওখানে শেষ করিলাম। উলামায়ে কেরাম আর অনেকেই আছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম। اللهم صل على نور الظلام. اللهم صل على مفتاح دار السلام. اللهم صل على الشفيع في جميع الأنام. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم بلغ منا صلاتنا وسلامنا إلى روضة حبيبك محمد صلى الله عليه وسلم. أي الله أمر البير مرشد الدرجات بلند خريدو তোমার ওলির উসিলায় আমরা মায়া করো। আয় আল্লাহ, আমরা জীবনে অসংখ্যবার আমরা সাব কিবলার ইসালে সবর মাহফিল হাজির হওয়ার মতো হায়াতে তৈবা দান করো। তোমার ওলির রুহি ফয়েজ দিয়ে আমরা মুস্তাফিজ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা এই মাহফিলের ওসিলায়, এই হাজিরির ওসিলায় আমরা বারবার হরমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। ও সাল্লাল্লাহু